এই পৃথিবীতে এই বিষয়টি অদৃশ্যমান, কিন্তু এটা আমাদের কাছে অদৃশ্যমান হলেও এটা কিয়ামতের দিন হাশরের ময়দান একটা দৃশ্যমান রূপ ধারণ করবে। সেটা হচ্ছে গুনাহ বা আল্লাহ তাআলার অবাধ্যতা। আল্লাহ তাআলার অবাধ্যতা এবং গুনাহ এটা আল্লাহর বান্দাদের সকলের সাথে জড়িত। এমন কোন বান্দা নেই যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্যতার মধ্যে লিপ্ত হচ্ছেন না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে মহা অনুগ্রহ হচ্ছে, নম্বর অনুগ্রহ হচ্ছে যে আল্লাহ তাআলা বান্দাকে লাঞ্ছিত অপমানিত করবেন না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অপরাধ এবং গুনাহকে আল্লাহ তাআলা মেহেরবানি করে এটাকে ঢেকে দিয়েছেন, গোপন করে দিয়েছেন, অদৃশ্য করে দিয়েছেন। এখন আমি যদি গুনাহ যদি দৃশ্যমান হয়ে যেত, আর আমি যদি মনে করেন 50 বস্তা গুনাহ নিয়ে এখানে উপস্থিত হইতাম, তাহলে আপনাদের কাছে কেমন লাগতো? আর আপনারা যদি প্রত্যেকেই কেউ 1 বস্তা কেউ 2 বস্তা গুনাহ নিয়ে মাথা করে উপস্থিত হতেন, কেমন মনে হতো? দেখেন, এটা আল্লাহ তাআলার মহান অনুগ্রহ। কিন্তু কিয়ামতের দিন আপনাকে ছাড় দেবে না। ওই গুনার এই বিশাল বোঝা বহন করে আপনাকে উঠতে হবে। বিশাল এই বোঝা আপনাকে গ্রহণ করে উঠতে হবে। এর ভয়াবহতা আপনাকে কি করতে হবে? সেদিন মুখোমুখি হতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এর ভয়াবহ অবস্থা আপনি অবশ্যই ফেস করতে হবে, মুখোমুখি হতে হবে। কোন শুধু